নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগের খেলায় পাঞ্জাব এফসি হেরে গেল জামশেদপুর এফসির কাছে। কিছুটা অপ্রত্যাশিতভাবে এই ম্যাচ জিতল জামশেদপুর। আর জামশেদপুরের জয়ের হিরো ইস্ট বেঙ্গলের বাতিল সিভেরিও, যাকে সুপার কাপ জেতার পর ইস্ট বেঙ্গল বিদায় করে দিয়ে গিয়েছিল গত বছর জানুয়ারি মাসে। সেই সিভেরিও জামশেদপুরের জার্সি গায়ে পাঞ্জাবকে হারিয়ে অ্যাডভান্টেজ এনে দিলেন মোহনবাগানকে। মোহনবাগান এই মুহূর্তে 10 ম্যাচে 23 পয়েন্ট পেয়েছে, আর পাঞ্জাব 10 ম্যাচে 18 পয়েন্ট পেয়েছিল। এখানে ব্যাঙ্গালোর 11 ম্যাচে 23 পয়েন্ট আছে। কিন্তু আজকে পাঞ্জাব যদি ম্যাচটা জিততে পারতো, যেমনটা বলেছিলেন তাদের কোচ ডিম পেরিস, মোহনবাগানকে চাপে রাখতে আমাদের 3 পয়েন্ট দরকার আছে, জামশেদপুরের সঙ্গে আমরা তৈরি, যে চ্যালেঞ্জ তিনি ছুড়েছিলেন পরোক্ষে মোহনবাগানের এগেনস্টে, সেটা কিন্তু মুখ থুবড়ে পড়লো জামশেদপুর। এবং এতে শুধু 5 পয়েন্ট অ্যাডভান্টেজে রইল জামশেদপুরের থেকে, এবং মোহনবাগান ইতিমধ্যেই 3 পয়েন্ট অ্যাডভান্টেজে আছে বেঙ্গালুরুকে। আমরা এখানে অ্যাডভান্টেজ কথাটা ইউজ করছি কারণ আমাদের ভিত্তি হচ্ছে পয়েন্ট নষ্ট, অর্জিত পয়েন্ট নয়। এরপরে আমরা দেখব যে মোহনবাগান কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামবে। মোহনবাগানে সুভাশিস ফিরছেন, টম আল্ট্রেডের সাথে আলবার্তো রড্রিগেজকে খেলতে দেখা যাবে, এবং আশিস রায় যে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন শেষ ম্যাচে, তার জন্য দীপেন্দু বিশ্বাসকে সাইড বেঞ্চে থাকতে হচ্ছে আগামীকাল। পাশাপাশি একটা জায়গাতেই শুধু মোহনবাগানের প্রথম একাদশ কালকে কি হবে সেই ব্যাপারে একটা জায়গায় ধোঁয়াশা রয়েছে। ম্যাকলেরেন শুরু করবেন নাকি কামিংস শুরু করবেন? ম্যাকলেরেন গত 2টি ম্যাচে অতীতের ছায়া মাত্র। কামিংস এর মধ্যে শেষ ম্যাচের আগের ম্যাচটিতে পরিবর্তন হিসেবে নেমে চেন্নাইয়ানের বিরুদ্ধে জয়ের কড়ি জোগাড় করে দিয়েছিলেন জয়সূচক গোল করে। সেই জন্য কামিংসও আসতে পারেন, সেটা জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামীকাল 5টা পর্যন্ত। এইটাই ছিল যে আইএসএলের পাঞ্জাবের হার, মোহনবাগানের আরও অ্যাডভান্টেজ এবং মোহনবাগানের প্রথম একাদশ সম্পর্কে লাস্ট আপডেট।